ओम खड्गं चक्रगदेषु चापपरिघाम् शूलं भुषुण्डीं शिरः शङ्खं सन्दधतीं करस्त्रिनयनां सर्वाङ्गभूषावृताम् नीलाश्मद्युतिमास्य पाददशकाम् सेवे महाकालिकाम् यामस्तोच्चैते हरौ कमलयो हन्तुं मधुं कैटभम्। নবাব মুর্শিদ কুলি খান দূত রাজা বাহাদুর রুদ্রনারায়ণের দর্শন পান। আপনারা আসুন। আমি এবার যাই নিত্যদা। কাজ শেষ না করে তুই এরকম যাই যাই করিস কেন বলতো? বাবা জানতে পারলে ভীষণ মারবেন। মারবেন? কাল আসবি তো? আসবো। কল্যাণী, আবার তুমি এখানে এসছো? ভুলে যাচ্ছ, তুমি না মণিশঙ্করের মেয়ে। কি চাও রামলোচন? আগে নবাব সরকারের লোক কাছারি বাড়িতে অপেক্ষা করছে হুজুর। নবাব সরকারের লোক? আগে হ্যাঁ হুজুর। কি চায়? আগে আপনার দর্শন প্রার্থী। কেন? আগে তা তো জানি না হুজুর। মণিশঙ্কর আগে আগে তিনি তো কাল রাত্রে মহালে গেছে হুজুর। মহালে গেছে? আগে আমাকে না জানি আগে কি একটা খুব গুরুতর কাজে ওদের অপেক্ষা করতে। আগে ওরা বললে যে কাজটা খুব জরুরি আর আপনার এখনই একবার সেখানে যাওয়ার দরকার। ও আগে চলো। যাকে হুজুর। কি সংবাদ খাঁ সাহেব? প্রবল প্রতাপ নবাব মুর্শিদ কলিকার ফরমান হুজুর। মহামান্য নবাব সাহেবের ফরমান? সেটা জান তো, ফরমানটা পড়ে খাও। রাজপুরের জমিদার রাজা শ্রীযুক্ত রুদ্রনারায়ণ ঘোষাল মহাশয়ের সমীপে এই নির্দেশ পেশ করা যাইতে। কি থামলে কেন? পড়ো। এই নির্দেশ পেশ করা যাইতেছে যে আগামী 12ই আশ্বিন শনিবার সূর্যাস্তের পূর্বে অত্র জমিদারির গত 3 বৎসরের অনাদায়ী রাজস্ব 3 লক্ষ টাকা ওয়াসিল না দিলে জমিদারি নবাব সরকারে বাজেয়াপ্ত হইবে। এ কি করে সম্ভব? তুমি রাজস্ব পাঠিয়েছিলে? প্রতি বৎসরে নায়েব মশাইয়ের হাতে টাকা তুলে দেওয়া হয়েছে হুজুর। নবাব সরকারের রসিদ? তিনি কোনো রসিদই জমা দেননি। তবু তুমি এতদিন চুপ করে বসে আছো? আগে আমি কয়েকবারই এ বিষয়ে আপনাকে জানাবার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার কাছ থেকে আমি সে সুযোগ পাইনি রাজা বাহাদুর।
মণিশঙ্কর কোন মহলে গেছে জানো? আগে তিনি কিছুই বলে যাননি। আমি ফরমান গ্রহণ করলাম খাঁ সাহেব। সুধাকান্ত, আগে তুমি এদের বিশ্রামের ব্যবস্থা করে পরে আমার সঙ্গে দেখা করো। জি আগে। চলুন খাঁ সাহেব, আমরা বিশ্রামের ব্যবস্থা করেছি। চলুন চলুন চলুন। কি হলো? রাজা আমাদের ফরমান গ্রহণ করছে? তা না নিয়ে পারে একেবারে কম্ম ফতে। আমার কথা কিছু জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করছে। আগে জিজ্ঞেস করেছেন যে আপনি কোথায়, তা আপনি যেমন যেমন শিখিয়ে দিয়েছিলেন তেমন তেমন বললো আপনি মহানে গেছেন। অথচ আপনি যে হুজুর এই কাছারি বাড়ির এই ঘরে রয়েছেন কথা কেউ জানতে পারেন আগে না। হুজুর এটি কার পক্ষে পর্যন্ত জানতে পারেন। বাহ, খুব ভালো। শোনো, আগে এখন থেকে তোমার কাজ হলো আগে রাজা বাহাদুরের উপর কড়া নজর রাখা। জি আগে জি আগে। আচ্ছা যাও। আচ্ছা তোমার এই বাক্সে কত টাকার গহনা আছে প্রভা? আমি কি তার হিসাব জানি? আমি জানি। হীরের হারটা ধরলেও 1.5 লক্ষ টাকার বেশি হবে না, কিন্তু আমার দেনা 3 লক্ষ টাকা। আর জমিদারি ফেরত পাওয়ার নজরানা 25,000। এইগুলো জমা দিয়ে কিছুদিন সময়টা নিতে পারো। সময়? সময় যদি পাবো তাহলে শেষ মুহূর্তে আমার কাছে ফরমান আসবে কেন প্রভা? নবাব মুর্শিদ কুলি খাঁ যখন ফরমান পাঠায় তখন তার একমাত্র অর্থ অধিকার। আমার জমিদারি অধিকার করাই তার একমাত্র উদ্দেশ্য। একটা কথা বলবো? বলো। একটা চিঠি দিয়ে দাদার কাছে লোক পাঠালে হয় না? বেন্দু, সে কি? সৎ ভাই হলো দাদা আমাকে ভালোবাসেন আমাদের এই বিপদে। বেশ, লিখে দেখো। এত রাত্রে আবার কোথায় যাচ্ছ? মনটা বড় চঞ্চল হয়েছে, এবার মার কাছে যাবো। সার করুণায় আশার মতে মায়ের পায়ে রাখো মতি, সার করুণায় আশার মতি। অমন ভ্রান্ত পথে ঘুরে মরো, ও তো মতি নয় রে কুমতি, সার করুণায় আশার মতি। কি হবে ছাড় চুনি পান্না, মুক্তা প্রবাল হীরামতি, কি হবে ছাড় চুনি পান্না, মুক্তা প্রবাল হীরামতি। জানো নাকি স্বয়ংকাল যে নাহি পারে রোধিতে নিয়তির গতি, সার করুণায় আশার মতি,
মায়ের পাজে রাখো মতি, সার করো না অসার মতি। গ্রহ শান্তি কোষ্ঠী বিচার, সমাদরে ডাকো গণৎকার। ললাট লিপি রম লিখন, করে দেবে সব ছাড়খার। রাহু কেতু শনি লয়ে, কেন করো মাতামাতি। রাহু কেতু শনি লয়ে, কেন করো মাতামাতি। তোমার তুঙ্গে বসে আছে মরণ, কি করিবে বৃহস্পতি। সার করো না অসার মতি, মায়ের পায়ে রাখো মতি। সার করো না অসার মতি। ধর্মদাস, ও রাজা বাবু, তুমি কখন এলে? তোমার গান শুনে। গান আর গাইতে পারলুম কই রাজা বাবু? তেমন করে গাইতে পারলে বেটি কি আর চুপ করে বসে থাকতে পারতো? কিন্তু তুমি হঠাৎ এই সময় কোথা থেকে? আমি পাগল ছাগল মানুষ, মায়ের নাম গান করে বেড়াই। আমার যাওয়া আসা ঠিক আছে রাজা বাবু। আমি যে মনে মনে তোমাকেই খুঁজছিলাম ধর্মদাস। আমি অত শত কি বুঝি, মনে হলো রাজা বাবুকে অনেকদিন দেখিনি, তাই চলে এলাম। মাই তোমাকে পাঠিয়ে দিয়েছে। তাই যদি বুঝে থাকো তাহলে চুপ করে বসে আছো কেন রাজা বাবু? যাও, ওই পা দুখানা আঁকড়ে ধরতে যাও। এটি কতক্ষণ মুখ ফিরিয়ে থাকবে? শত হলো মা তো। ধর্মদাস, এই দেখো আবার বলে ধর্মদাস। সর্বধর্ম ত্যাগ করে ওই রাঙা পা দুখানি জড়িয়ে ধরো গে রাজা বাবু। কাঁদো কাঁদো রাজা বাবু, কাঁদো। না কাঁদলে সন্তানের দিকে মা কি কখনো ফিরে তাকায়? যাও রাজা বাবু, দেরি করো না। রাজা বাবু যাও, যাও রাজা বাবু যাও, দেরি করো না। মা, মা, মা গো, মা, 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 মা গো। রাজা বাহাদুর, রাজা বাহাদুর, রাজা বাহাদুর, রাজা বাহাদুর, রাজা বাহাদুর, রাজা বাহাদুর। এসব কি নিত? তোমরা সব এখানে কেন? পরশু রাত্রিরে মন্দিরে আসবার পর আপনি আর বাইরে আসেননি। আমরা সকলেই পরশু রাত্রে? আগে হ্যাঁ, ভেবেছিলাম আপনাকে বিরক্ত করব না, কিন্তু আজ সকালেও যখন আপনি দরজা খুললেন না। সে কি, দরজা তো অর্গলবদ্ধ ছিল না। আমি সম্পূর্ণ সুস্থ আছি সুধাকান্ত। তোমরা এখন যাও। সুধাকান্ত, কোনো ব্যবস্থাই করতে পারলে না?
আজ্ঞে না, মা বাবুর কাছ থেকেও লোক ফিরে এসেছে। সুধাকান্ত, তুমি অরুণা নিত্যকে দিব্যেন্দুর কাছে পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা করো। সে কি রাজা বাহাদুর, এত বড় হীন ষড়যন্ত্রের কোনো প্রতিকারই করবেন না? সবই মায়ের ইচ্ছা, হয়তো আমার কাজ ফুরিয়েছে। রাজা বাহাদুর, আমার প্রজারা আমার বড় প্রিয়। তুমি ওদের ভার নিও। রাজা বাহাদুর, রাজা বাহাদুর কি ঠিক করলেন? আজ কি তো ফরমানের সময় উত্তীর্ণ হলো? কি আর ঠিক করবেন, ভরসা তো একমাত্র শালাক মশাই, তিনিও তো বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছেন। তাহলে এখন রাজা বাহাদুরের উপায়? উপায় আর কি, রানীমা কুমার বাহাদুরকে সঙ্গে নিয়ে ভাইয়ের আশ্রয়ে যাচ্ছেন। আর রাজা বাহাদুর জবালায়তি কোথায়? সেটা তো জানি না হুজুর। জানো না? না আগে না। হ্যাঁ, আচ্ছা শোনো, আগে রানীমা আর কুমার বাহাদুরকে ওই জংলার মাঠ পেরিয়ে যেতে হবে না? আগে তা হবে। শোনো, আগে জীবনে যেন ওই মাঠ ওরা না পেরোতে পারে, তার আগেই ওদের। হ্যাঁ হুজুর, ঠিক আছে? ঠিক হল, ঠিক ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, রামলোচন, আগে শোনো, আগে কাছে এসো, আগে আরো কাছে এসো। শোনো, বলুন। কাল থেকে আগে আমি হচ্ছে এখানকার রাজা বাহাদুর। যথার্থ জি, আর যথার্থ। তুমি? আগে আমি আমি তুই হচ্ছে এখানকার নায়ক। হুজুর, আগে জঙ্গলের মাঠের কাজটা শেষ করে আসি। আচ্ছা এ কি প্রভা, তুমি এত দুর্বল? 9 বছর বয়সে এ বাড়িতে পা দিয়েছি, একদিনের জন্য কোথাও গিয়ে শান্তি পাইনি। তুমি বলতে পারো কি এমন পাপ করেছে যার জন্য স্বামী ভদ্রাসন সব ছেড়ে পরের বাড়ি গিয়ে আশ্রয় নিতে হবে? পরের বাড়ি কেন বলছো প্রভা? দিব্যেন্দু তোমার ভাই, সে তোমাকে সাদর আহ্বান জানিয়েছে, সেখানে তোমার কোনো কষ্ট হবে না। এত বড় বিপদে যে সাহায্য করতে এগিয়ে এলো না, তার বাড়িতে কিসের আশ্রয় তুমি দেখলে বলো তো? তুমি এত বিচলিত হচ্ছ কেন প্রভা? তোমারও তো সম্বল কিছু আছে। তাছাড়া আশ্রয়, কার কোথায় আশ্রয় এক মাই জানে। তুমি কি কিছুতেই আমাদের সঙ্গে নিতে পারো না? না, তা হয় না প্রভা। অনিশ্চিতের পথে তোমাদের আমি নিয়ে যেতে পারি না। তাছাড়া নিত্যনারায়ণ এখন বালক, তাকে মানুষ করে তোলবার দায়িত্ব তোমাকেই নিতে হবে। যদি কোনোদিন স্থিতি হয়, সেদিন তোমাকে আমি নিশ্চয়ই নিয়ে যাব। প্রভা, যাত্রার সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে।
ঘোষাল বাড়ির মান সম্মান তোমার হাতে তুলে দিলাম বুধান সিং। প্রাণ দেবো রাজা বাহাদুর, ইজ্জত করতে দেবো না। এমন করে ভেঙে পড়ো না নিত্য। যে মাথা উঁচু করে চলতে পারে সেই তো পুরুষ। জীবন পথে এই যে বিকাশ, এই তো তোমার লীলা মাগো, এই তো তোমার লীলা। কান্না হাসির এই দোলাতে, কান্না হাসির এই দোলাতে তোমায় আমায় মিলা মাগো, এই তো তোমার লীলা। তোমার সুরে এই সাগরে ভাষাই যখন ভেলা মাগো, তোমার সুরে এই সাগরে ভাষাই যখন ভেলা মাগো, ভাষাই যখন ভেলা। ডুবাও না হয় ডুবাও মাগো, ডুবাও না হয় তুফান করে, জানবো তোমার খেলা মাগো, এই তো তোমার লীলা। জীবন পথে এই যে বিকাশ, এই তো তোমার লীলা মাগো, এই তো তোমার লীলা। কান্না হাসির এই দোলাতে, কান্না হাসির এই দোলাতে তোমায় আমায় মিলা মাগো, এই তো তোমার লীলা। তোমার কাটায় কমল ফোটা, চলা পথে পথে হয়তো পাবো কাটার ব্যথা, হয়তো পাবো কাটার ব্যথা, দুহাত ভরার পালা। জীবন ভরা প্রণাম খানি লুটিয়ে যাব ভুয়ে, মা 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 মাগো, চাঁদ দে তাই মাগো, কবিতা দেবে তাই হাসির সুরে, দইবে বুকে মেলা মাগো, এই তো তোমার লীলা। এ আমি কোথায় এলাম? তোমার রাজ্যের শেষ সীমানায়। এইবার আমাকে বিদায় দাও রাজা বাবু। কেন? ও বুঝেছি, তুমি আমাকে মায়া বৈতরণী পার করে দিয়ে গেলে। তোমাকে যে আরো এগিয়ে যেতে হবে মহারাজ। মহারাজ? তুমি আমাকে মহারাজ বলছো? তুমি যে বিশ্ব জননীর বরপুত্র, এ নাম তোমার যে অক্ষয় অমর হয়ে থাকবে মহারাজ। যাও, এগিয়ে যাও।
জীবন পথে এই যে বিকাশ, এই তো তোমার লীলা মাগো, এই তো তোমার লীলা মাগো, এই তো তোমার লীলা মাগো, এই আর কত কষ্ট দিবি মা? মা, রামলোচন, আগে বর্ধিত হারে খাজনা সন্তোষপুর পরগনার প্রজাদের কাছ থেকে আদায় হয়নি এখনো? আগে না হুজুর, একমাত্র পীরগঞ্জ ছাড়া আর কোন জায়গা থেকেই হয়নি। পীরগঞ্জ? আগে হ্যাঁ হুজুর। আরে না হবেই বা না কেন, সেখানে স্বয়ং কুমার বাহাদুর রয়েছেন তো। হ্যাঁ হ্যাঁ, মণিশঙ্কর ছিল, উমাশঙ্কর জানে কেমন করে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে হয়। নিশ্চয়ই হুজুর, নিশ্চয়ই। তোমরা কি করছো? আগে কি আর করবো হুজুর, সন্তোষপুরের বর্ধিষ্ণু প্রজা বলরাম ঘোষ সমস্ত পরগনার প্রজাদের একবারে খেপিয়ে তুলেছে, বর্ধিত হারে খাজনা দিতে সবাইকে নিষেধ করছে, এমনকি হুজুর আপনার নামে কুৎসা রটনা করছে। কুৎসা? আগে হ্যাঁ। আমার নাম? আগে হ্যাঁ হুজুর। কিন্তু তাকে সাহায্য করছো না কেন তোমরা? আগে সেই জন্যই তো তাকে এখানে ডেকে এনেছি হুজুর। কোথায়? আগে ওইখানে আছে। নিয়ে এসো তাকে। যাইগে হুজুর। এনেছি হুজুর। বিদ্রোহ? সুধাকান্তর সঙ্গে দল পাকাচ্ছ হতভাগা? আপনি সম্মানীয় ব্যক্তি, আমি আপনার কাছে সেরূপ ব্যবহারই আশা করি। রামলোচন, আগে একে সসম্মানে গারুদ ঘরে নিয়ে যাও। যাইগে হুজুর। শোনো, আগে সেইখানে চরম সম্মান প্রদর্শন করে সন্তোষপুরের সমস্ত বাড়তি খাজনা এর কাছ থেকে আদায় করে নেবে। যাইগে হুজুর। নিয়ে যাও। এই নিয়ে চল। কি চাই? আমার কিছু নিবেদন আছে। ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। যাও, ঠিক সময় রামলোচন তোমাকে নিয়ে যাবে। যাও এখন, যাও। কান্দিলেন বিস্তর চৈতন্য সেই স্থানে, আর শব্দ কিছু নাহি ঈশ্বর পুরিবিনে। সেই স্থানে মৃত্তিকা আপনে প্রভু তুলি, লইলেন বহির্বাসে বান্ধি এক ঝুলি। দিদি, এ দিদি, কে রে? ও উমাশঙ্কর, আয় বস। কি করছিস রে? শ্রী চৈতন্য ভাগবত পাঠ করছিলাম। দিদি, তুই তো আমায় মানা করেছিলি। বিদ্রোহীমল পীরগঞ্জ থেকে ঘুরে এলাম, আচ্ছা, প্রজারা আমার খাতির যত্ন করেছে, আর যার যা খাজনা স্বেচ্ছায় দিয়ে দিয়েছে। সবই আমার মায়ের আশীর্বাদের ফল ভাই। কিন্তু জানিস, আমার ভীষণ ভয় করে। বাবার অত্যাচারে অনাচারে চারিদিকে যেভাবে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে না, না জানি কি হবে, ভীষণ ভয় করে আমার। আমারও তাই ভয় রে। যাকে চল আমরা মন্দিরে যাই। তুই যা, আমি বাবার সঙ্গে দেখা করে যাচ্ছি। আচ্ছা। শোনো, ওই বলরাম ঘোষ 10 দিনের ভেতরে বাড়তি খাজনা দিয়ে দেবে বলেছে। কথাটা খেয়াল রেখো। তো 10 দিন টিকলে হয়। নায়েব রামলোচনের সমাধান তো কি বলো, ভালো? হ্যাঁ
বলো তা বটেই তো। হ্যাঁ, নায়েব মশাইয়ের হাতে যখন পড়েছি তখন মরণ কি তার হবে টাকা না দিলে? বলো বলো। তুমি তুই নেই, তুই নেই, তুই নেই। মিথ্যে, মিথ্যে, মিথ্যে। শুধু আখি জলে অঞ্জলি আমি দিতে পারি দুটি চরণে। মাগো শুধু আখি জলে অঞ্জলি আমি দিতে পারি দুটি চরণে। তোমার পূজার মন্ত্র তন্ত্র হয়নি তো শেখা জীবনে, জল ঝরে তাই নয়নে। জানি না আচার, জানি না বিচার, বিধি মতো নয় কোনো উপচার। জানি না আচার, জানি না বিচার, বিধি মতো নয় কোনো উপচার। জানি শুধু মাগো থাকিতে তোমায় দিবানিশি বিনা কারণে, জল ঝরে তাই নয়নে। অবোধ বলিয়া জানি তুমি মাগো হাত দুটি দেবে বাড়ায়ে, কোলে তুলে নেবে ওগো মহামায়া, যত মোহ মায়া ছাড়ায়। যদি কোনো ভুল ঘটে মায় আমার, মা, মা, যদি কোনো ভুল ঘটে মায় আমার, তুমি তো রয়েছ ক্ষমার হার। চলে যেতে গেলে চরণের ধুলি মুছে নিয়ে যাবে কেমনে, জল ঝরে তাই নয়নে। মাগো শুধু আখি জলে অঞ্জলি আমি দিতে পারি দুটি চরণে। বল, বল তুই সত্যি কিনা, বল, বল। তুই মিথ্যে, তুই মিথ্যে, তুই মিথ্যে। তবে আরে মিথ্যে বোঝাবই কেন, মিথ্যে বোঝাবই কেন? যা, যা, যা। মা, হৈমপ্রাসাদ ত্যাগ করে তোমাদের লীলাক্ষেত্র পরম রমণীয় এই সরবনে যখন এসেছো, তখনই জানি এক যুগ গত হয়েছে। যুগান্তের ধ্যান ভাঙার পর দেবাদিদেব এবার মিলিত হবেন তোমার সাথে। চিরানন্দময়ী, কেন তবে তুমি আজ এত আনমনা মলিন বদনা? বিজয়া, ভক্তের কান্নায় আমার মন আকুল, সন্তানের দুঃখে হৃদয় আমার ব্যথা তোলা। অভিমানী আমার সন্তান রুদ্র নারায়ণ সমস্ত জীবন দিয়ে আমার ইচ্ছে পূর্ণ করার জন্য কত যে দুঃখ
কত যে বেদনা, কত যে লাঞ্ছনা সহ্য করছে। উন্মাদ প্রায় অনাহারে মা মা বলে পথে জঙ্গলে ঘুরছে। এখনো আমি যেতে পারলাম না ওর কাছে। আমি ছাড়া ওর যে আর কেউ নেই রে। মা, তবে তুমি কালক্ষয় করে কেন এত কষ্ট পাচ্ছ? মুহূর্ত কালো কৈলাস আমার মন শান্তি পাচ্ছে না। কত কাল থেকে যোগেশের অনুমতির প্রতীক্ষায় আছি, কিন্তু যোগেন্দ্রের ধ্যান এখনো ভাঙল না। কি করি? দেবী, এর স্ত্রীলোকটা তোমারই ইচ্ছা দিন। বিজয়া, দিব্য চোখে ধরাতলের অবস্থা প্রত্যক্ষ করো। আর আমার পরম ভক্ত রুদ্রনারায়ণ এখন কি করছে দেখে সমস্ত কিছু আমাকে বর্ণনা করো। দেবী, তোমার পরম ভক্ত রুদ্র নারায়ণ কণ্টকিত পথক্লান্তিতে মূর্ছাপ্রাপ্ত। পুলকের এক প্রান্তে অত্যাচারীর অত্যাচারে তোমার সৃষ্টির বায়ু আজ বিষাক্ত। তোমার ভারতের সন্তানগণ আজ দুষ্টের প্রতিকারহীন অন্যায়ে জর্জরিত হৃদয়ে বিচারের আশায় নিভৃত কান্দনে আকুল হয়ে উঠেছে। অশরিক শক্তির হাতে নির্যাতিত তোমার অংশবাহী নারীকুল আজ অবলা। ঘরে ঘরে যেখানে তুমি ছিলে অন্নপূর্ণা, তোমার সন্তানরা সেখানে আজ অন্নহীন অনাহার ক্লিষ্ট। তোমার মন্দির আজ ভুলণ্ঠিত। রাজশক্তি নিষ্ঠুর পাশবিক লোভে নির্যাতন করছে তোমার সন্তানদের। বিজয়া, ধরাতলে মানুষের প্রতি মানুষের নিষ্করুণ নির্যাতনের বিরুদ্ধে আমার দেওয়া বীজ মন্ত্রে ওই রুদ্রনারায়ণই তো সঞ্জীবিত করবে সকলকে। বিজয়া, তোমাকে এখনই যেতে হবে ধরাতলে। সর্বরূপে তুমি যাও। রুদ্রের ব্রহ্ম তালুতে অমৃত পরশে সমস্ত ক্লান্তি পথশ্রান্তি দূর করি তাকে চৈতন্য দান করো। যুগ পরে আবার ভোলানাথের দর্শন লাভ করে আমি ধন্য হলাম। সদানন্দময়ী, দীর্ঘকাল অদর্শনের পর আজ কেন তোমায় ম্রিয়মানা দেখছি? হে দেব, আমার হৃদয় বেদনা তোমার কাছে নিবেদন করব বলেই তো কত কাল থেকে তোমার ধ্যান ভঙ্গের প্রতীক্ষায় আছি। সবই জানি আমি প্রিয়ে, উপলব্ধি করেছি মর্মে মর্মে তোমার হৃদয় বেদনা। কাল সমুপস্থিত হলে কার সাধ্য তোমার প্রতিরোধ করে? হে নাথ, মর্তলোকের কান্নাতে আমার মন ব্যাকুলিত। অনুমতি দাও প্রভু, আমি যাই ধরাতলে।
আমার পরম ভক্ত রুদ্রনারায়ণকে সঙ্গে করে এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ দেবী, তোমার ব্যাকুলতা আমাকেও আকুল করেছে। এই আকুলতা তোমারই জন্য প্রিয়। তুমি বিশ্ব জননী, অত্যাচারিত আর অত্যাচারী উভয় তোমার সন্তান। কিন্তু অত্যাচারিতকে রক্ষা করতে হলে অত্যাচারী নাশ হবে তোমার এই খড়গে। সন্তান বৎসলা তুমি, নিজ সন্তানকে নাশ করে তোমার মাতৃধর্ম কেঁদে উঠবে। হে দেব, শাস্তি দিয়ে যে কাঁদতে পারে সেই তো প্রকৃত বিচারক। বেশ, তবে তাই হোক। জানো ধরাতল, তোমার এই মহাকর্তিকা ধর্ম রক্ষার্থে অধর্ম নাশে ভয়ঙ্কর রূপে সদা উদ্যত। যাও তুমি প্রিয়ে, ছিন্ন মস্তা রূপে আবির্ভূতা হয়ে মহাত্যাগের মন্ত্রে দীক্ষিত করে তোলে তোমার সন্তানদের। এ আবার কি ছলনা প্রভু? প্রচন্ড চণ্ডিকা রূপে আমি যাব ধরাতলে? দেখি অভিনব ইচ্ছে তোমার। দক্ষ যজ্ঞের যাত্রাকালে আমার এই রূপ দেখে তুমি জ্ঞান হারিয়েছিলে ভৈরব। স্মরণে পড়েছে দেব? সে মরছে আমার ভয় বা অজ্ঞানতা নয় দেবী। সেই মুহূর্তে আমি প্রথম উপলব্ধি করলাম, সহস্র যুগ সাধনা করলো এই শক্তির অধিকারী আমি কোনো কালেও হতে পারবো না। আদেশ করো দেব, আমি যাই ধরাতলে। হ্যাঁ দেবী, তোমার এই অনুরাগ ভরা আত্মত্যাগের মহান মূর্তি তোমার সন্তানরা প্রতিষ্ঠা করুক ঘরে ঘরে, প্রচার করুক সমগ্র ভারতে। প্রচন্ড চণ্ডিকা ছিন্ন মস্তা বরাভা মাতৃরূপে অবতীর্ণা ধরাতলে। মাতৃভূমি জ্ঞানে তারা পুজুক তোমাকে। জেগে উঠুক সুপ্ত মানুষ নবজীবনের বীজ মন্ত্রে। ছিন্ন মাস্তা রূপেই আমি আবির্ভূতা হব দেব। তার পূর্বে আমি স্থান কাল ভেদে নানা রূপে প্রচ্ছন্ন ভাবে রুদ্র নারায়ণের সাথে সাথে থাকবো। কই গো, ওঠো। আর কত ঘুমোবে? ওঠো, দেখো তোমার জন্য কত কি এনেছি। তুমি কে মা? কোথায় থাকো? আমি থাকি ওই জঙ্গলের ধারে। নাও, খেয়ে নাও। যাই কেমন? আমার আবার অনেক কাজ পড়ে আছে।
জঙ্গলে পথ কোথায়? কে বাছা, তুমি কি পথ হারিয়ে ফেলেছো? হ্যাঁ মা, আমি তো কিছুতেই পথ খুঁজে পাচ্ছি না। আহ, তুমি বাছা এই রাস্তা ধরে এগিয়ে যাও, জঙ্গলের ওধারে পথ পাবে, কোনো ভয় নেই। কি গো, খুব তেষ্টা পেয়েছে? জল খাবে? এই না। আর খাবে? সংবাদ যদি মিথ্যা হয়? আমার সংবাদ নির্ভুল রাজা বাহাদুর, নিত্যনারায়ণ বেঁচে আছে। কি শুনছি রামলোচন? আগে আমার নিজের চোখে দেখা হুজুর, মরা মানুষ কোনো জানতে হতে পারে না। নিশ্চয় হুজুর, সুধাকান্তর কোনো নতুন চাল। চাল? আগে হ্যাঁ। চাল হোক যাই হোক, আমাদের সাবধান হতে হবে। ছেলেটি কোথায় থাকে বললে? সুধাকান্ত শ্বশুর বাড়িতে। ইদানিং সুধাকান্তকে ঘন ঘন তার শ্বশুর বাড়িতে যেতে দেখা গেছে হুজুর। সুধাকান্ত? রামলোচন, আগে তুমি এখনই লোকজন নিয়ে বেরিয়ে পড়ো। যদি সত্যি নিত্যনারায়ণ হয়। আগে মানে আমাকে কেন হুজুর? মানে মানে আমার এখানে অনেক কাজ আছে। সে কাজ পরে করলে চলবে, এক্ষুনি বেরিয়ে পড়লে ভোর রাত নাগাদ ফিরে আসতে পারবে। দাঁড়িয়ে রইল না, যাও। আগে যাও। আগে যাচ্ছি। আজকে পারি না মা, এই পথে কি শেষ নেই মা? তোর কাছে কি পৌঁছতে পারবো না মা? ও মা, দেখা দি মা, দেখা দি। রুদ্রনারায়ণ, সারা দিয়েছিস মা? তুই কোথায়? দেখা দে, দেখা দে মা, একবার দেখা দে, একবার দেখা দে। আমি যে তোরই প্রতীক্ষায় আছি রুদ্র, আমার কাছে আয় বাবা। আমি কেমন করে যাবো মা? আমি যে দিশে হারা, আমি যে তোকে হারিয়ে ফেলেছি মা। আমায় দেখা দে, আলো দেখা মা, আলো দেখো, আলো, আলো। মুখের বাঁধন খুলে দাও। তুমি নিত্যনারায়ণ? উত্তর দাও। তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। ঘৃণা? কেউটের বাচ্চা, গারদে নিয়ে যাও, দেখো কেউ এক ফোঁটা জলে যেন না দেয়।
অমাস্পন্দিত ঘন রাত্রি চিরচঞ্চল আমি যাত্রী বিস্মরণীর তীরে অমাস্পন্দিত ঘন রাত্রি খেয়া পারা পার নাহি যার পারে নিয়ে যাবে কে গো হাত ধরে ধরে বক্ষে আমারে ঘিরে ঘিরে বিস্মরণীর তীরে নিভায়ে গিয়াছে ক্ষীণ দীপমালা বুকে ধু ধু জলে জীবনের জ্বালা তাই বসে রই নত শিরে ছায়া ঘন অকুলের কুলে পথ চেয়ে পাছে রই পথ ভুলে দেখা দাও দেখা দাও উমা দেখা দাও তাই তো ডাকি ফিরে ফিরে বিস্মরণীর তীরে অমাস্পন্দিত ঘন রাত্রি চিরচঞ্চল আমি যাত্রী বিস্মরণীর তীরে বিস্মরণীর তীরে। মা, মা গো, এই দুঃখের কি শেষ হবে না মা? ওরে, দুঃখ কি সাধ করে দি? দুঃখ দি ভক্তকে পরীক্ষা করার জন্য। তো খালি পরীক্ষা দিয়ে চলেছি। এই হতভাগ্য জীবনকে আর কি আশায় বয়ে বেড়াবো মা, বলতে পারিস? জীবনের কোনো প্রয়োজন আছে? তুমি মা নও, তুমি পাশানি। তোরা যে দুঃখ পাস তার চেয়েও শতগুণ বেশি আমার বুকে বাজে। মা, মা, আয় আমার সঙ্গে আয়, আয়, ভয় কি? আয় আয় আয়, কোনো ভয় নেই।
নদী থেকে আমি বিসর্জন দিয়ে এসেছি মা। পাগল সাধকের মন ছাড়া আর অত বড় মহাসমুদ্র কোথায় যে আমার বিসর্জন হতে পারে? মা, একই ভয়ঙ্করী মূর্তিধর। হ্যাঁ রুদ্র, এই ভয়ঙ্করীকে পূজা করতে হবে বরা ভায়া সন্তান বৎসলা শত্রু নাশিনী মাতৃরূপে। যে দেখ রুদ্র, জীব শক্তির মূল 3টি ধারার 2টিকে বিলিয়ে দিয়েছি আমি আমার সন্তানদের মাঝে। আরেকটি ধারা নিজে পান করে মৃত্যুঞ্জয় করেছি ত্যাগের মূল মন্ত্র। মা, সন্তানের প্রতি এত করুণা তো ধন্য আজ আমি। নদ নদীর বিপরীত সঙ্গমের উপর আমার বিকাশের এই একটি মাত্র স্থান। কাল পূর্ণ আর তুই হলে পাত্র। এখন থেকেই আমার পূজা প্রচার কর ভারতের প্রতি ঘরে ঘরে। তোরই মতো নিঃস্ব হয়ে মহারাজা সুরত আমার 10 ভুজা মূর্তির পূজা করেছিল এই সঙ্গম তটে। যাবো মা, যাবো মা, যাবো মা। জাগো মা ভবানী, জাগো শিবানী, সন্তান পালিনী পরম মোহিনী। মোরে কৃপা করি জাগো যোগেশ্বরী, দনুজ জননী ও মা দাখায়নি। জাগো জয় দুর্গা, জয় দুর্গা, জয় দুর্গা। দক্ষিণে কমলা ভাগ বিধায়িনী, বামে ভারতী বিজ্ঞানদায়িনী। লোয়ে গণপতি কার্তিকের বামে, জাগো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। জয় মা মহিষাসুর মর্দিনী, ত্রিলোক পালিনী বিশ্ব জাননী। ডাকি মা তোমায় রাখো রাঙা পায়, নম নম দুর্গে দুর্গতি নাশিনী, সন্তান পালিনী পরম মোহিনী। নম দুর্গে, নম দুর্গে, নম দুর্গে। তোদের পূজায় আমি সন্তুষ্ট হয়েছি ঈশ্বর। তোর রাজ্য তুই আবার ফিরে পাবি। যা, তোর রাজ্যে ফিরে যা। সেই তপশুদ্ধ এই মন্দিরে আমি তোরই অপেক্ষায় আছি। শুদ্ধ সরোজ বক্ত্র বিলসদ্বন্ধু কপুষ্পারুণং, ভাস্বদ ভাস্কর মণ্ডলং তদুদরে তদয়োনি চক্রং মহৎ। তন্মধ্যে বিপরীতমৈথুনরত প্রদ্যুম্ন
तत्कामिनी पृष्ठस्था करुणार ककोटि विलसत्तेजः स्वरूपां शिवा वामे चिन्ह शिरोधरं तदितरपाणु महाकर्त्रिका प्रत्यालीन पदां दिगंत वसनान मुनुमुक्त केश प्रजा छिन्नात्मीय शिरः समुल्लसद्गधारां पिबन्ति परां बालादित्य समप्रकाश বিলসন্নেত্রস্ত্রয়োদভাসিনী। মন্দিরে তো কেউ আছে মনে লিখে, তাই তো মনে হচ্ছে। হয়তো দেখিয়ে কোন ঠাকুর বটে? মা ছিন্ন মস্তা। একটু মন করে এলো দ্বীপরে তো দেখিলাই মা স্বয়ং আবির্ভূতা। তোমরা কি বাবা? আমি মঙ্গরু সর্দার ডাকাইতে করে খাই, আর ডাকাইতে করার আগে এখানে পূজা করি, কিন্তু ঠাকুর কোথাতে গেল? দেবতা বটে। ওরে ওরে ওরে, আমায় নয় আমায় নয়। রে ভাগ্যবান, মাকে পূজা কর, মায়ের চরণে অঞ্জলি দে। তোদের প্রতি মায়ের কত করুণা, কত কৃপা। আজ থেকে ও মায়ের পূজা তোকে করতে হবে, আমাদের গুরু বটে। সবই ওই ইচ্ছাময়ীর ইচ্ছা সর্দার। আমি বিমলা। ও বিমলা, কেমন করে? এই একটু তোমার কাছে এলো। বেশ করছো, বেশ করেছো। তা তুমি কি ভাবছিলে গো? ভাবছিলাম মানে এখন তো রাজ্যের নানা চিন্তা। ও এরকম চমকে উঠলে কেন আমি আসতে? না না, মানে মাথা তো ঠিক নেই এখন। তা আমি ছাড়া আর কোনো হতভাগী তোমার কাছে আসে নাকি? এই যে বলো বিমলা, তুমি রাজবাড়ির দাসী হলো আমার যে প্রাণের প্রাণী গো। তুমি হতভাগী হতে যাবে কোন পক্ষে? শোনো, বল। আমার একটা কাজ তোমাকে করতে হবে। নিশ্চয়ই, বলো না বলো না, কি কাজ বলো। আমি রাজবাড়ির দাসী হলো কল্যাণীর ধাত্রী মাতা। ও দুঃখ আমি সহ্য করতে পারছি না। তোমরা নিতুকে গারদের মধ্যে ভরে রেখে দিয়েছো। ও দিন রাত্রির কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে। শোনো, বলো। আমাকে গারদের চাবিটা দাও না গো। চাবি? হ্যাঁ, মানে গারদের চাবি? গারদের চাবি। কেন সর্বনাশ কেন? ওই চাবি দিলে তো আমার চাবি চলে যাবে। না না, চাবি যাবে না, আমি যাবো আর আসবো। হ্যাঁ গো, ঠিক বলছো। আমাকে বুঝি তুমি অবিশ্বাস করছো? না, তোমাকে অবিশ্বাস করতে পারি কখনো? এই যে দাও, বলছি তো তাড়াতাড়ি আসবো। চলে এসো। হ্যাঁ, আমার মাথা হাত দিয়ে বলো। এই তো তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমার লক্ষ্মী সোনা। যাই, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। শুনলে তো সব। শুনলাম মণিশঙ্কর জমিদার বলছে। না না, ওসবের কোনো দরকার নেই। তুমি শুধু আমার স্ত্রী পুত্রের সংবাদটা এনে দাও।
একটু এগিয়ে না মা। কল্যাণ, মণিশঙ্করের মেয়ে? কি দেখতে এসছো? এখনো কি করে বেঁচে আছি? তুমি তুমি একজন মৃত্যু পথযাত্রীকে এভাবে ব্যঙ্গ করতে না এলো কোনো ক্ষতি ছিল না। আমি আমি তোমায় ব্যঙ্গ করতে এসেছি? নাহলে রাজা মণিশঙ্করের মেয়ে বাপের চিরবৈরী বন্দীকে মৃত্যুপুরী থেকে অনুরাগ জানাতে এসে? ও রাজার ছেলে, বড় হয়েছে স্বভাব ছিল না, কাকে কি বলতে হয় তাও জানো না, বলি সবই কি ভুলে ভুলে খেয়েছো? কিন্তু ও যে মণিশঙ্করের মেয়ে, সে কথা আমি ভুলতে পারছি। ভুলতে পারছি কোন? শুধু ভুলে গেছো ওই কল্যাণীর সঙ্গে ছোটবেলায় তোমার অনেকগুলো দিন কেটেছে। ভুলে গেলে তুমি তার মাকে, যে তার বাপের অত্যাচার সহ্য করতে না পেরে প্রাণ দিয়েছিল? ভুলে গেলে সেই কল্যাণীকে, যে তার মায়ের মতো চলতে গিয়ে বাপের হাতে চাপক খেয়েছিল? আর তুমি তুমি সেদিন দিন রাত্রি সেবা করে তাকে ভালো করে তুলেছিলে। কল্যাণী নিত্য বোধহয় তার বাবা মাকেও ভুলে গিয়েছে, মিলে রানী মায়ের ছেলে হয় কিনা। চলে আয় কল্যাণী, মরণীয় ঘরকে আছে, কেউ কে বাঁচাবে? কল্যাণী, চলে দাঁড়া কল্যাণী, যেও না, আমার কথা শোনো। থাক, আর আদিকতা করতে হবে না, পৌঁছাড়ো। না, আমার কথা না শুনে তুমি যেতে পারবে না। তোমার বাবার ষড়যন্ত্র আজ আমি রাজসখী গৃহছাড়া, বাবা নির্দেশ মাকে আমি হারিয়েছি। নিরপরাধ আমি আজ নিজ গৃহে বন্দিশালায় প্রাণ দিতে চলেছি। এই মর্মান্তিক অবস্থার চাপে পড়ে নিজের মনকে স্থির রাখতে না পেরে তোমার অনেক প্রবৃত্তি করেছি। আমার অবস্থা বুঝতে চেষ্টা করো। মাসি, এই খাবারগুলো নষ্ট হয়ে গেছে। বুঝেছি, যাই নিয়ে আসি। সত্যি করলেন, এ আমি ভাবতে পারছি না কি করে আমি তোমায় এত প্রযুক্তি করলাম। একজন মৃত্যু পথযাত্রীর পক্ষে এতখানি বিচলিত হওয়া উচিত হয় না। এই সুযোগ, তুমি এখান থেকে পালাও নিত্যদা। পালাবো? তোমাদের বিপদে ফেলে? তা হয় না কল্যাণী। কিন্তু কিন্তু শুধু তুমি পারো এই রাজ্যে অন্যায় আর অত্যাচার বন্ধ করতে। তোমায় পেলে প্রজারা আবার বাঁচবার চেষ্টা করবে, আর প্রজাদের বাঁচাবার জন্য তোমার বাঁচার দরকার নিত্যদা। তবু আমি হিংসার পথ গ্রহণ করতে চাই না কল্যাণী। আমার বিশ্বাস, মানুষ যেদিন আত্মশক্তিতে উদ্বুদ্ধ হয়ে উঠবে সেদিন সমস্ত অত্যাচারের অবসান করবে, কারো সাহায্যের প্রয়োজন হবে না। আর এখন তো তোর এখানে থাকা উচিত হবে না। চলে আয়। কি হয়েছে মাসি? সুজাতাদের বাড়িতে কারা আগুন দিয়েছে, ভীষণ গুণমান। চলে আয় নিত্য, আমি পরে এসে তোমার সঙ্গে দেখা করে যাবো। তোমাকে ওরা কাঁদিস বেরো, কাঁদিস এদের কোনো লাভ নেই। যদি যদি মানুষ হোস, যদি আমার ছেলে বলে পরিচয় দিতে চাস, তাহলে তাহলে একদিনের প্রতিশোধ নিস। আমি সেই দিন শান্তি পাবো, শান্তি। রাজপুর তো কোন দিকে বটে? কোন রাজপুর? মণিশঙ্করের কাছে? হ্যাঁ, ওটাই বটে। তোমরা কোথা থেকে আসছো? ওটা জেনে কি করবি, রাস্তাটা বদলাই দে। সে তো অনেক দূর। রাজপুরে তোমরা কার কাছে যাবে গো? সুধাকান্তজির কাছকে গো।
কাকে চেনো তোমরা? হে ঝগড়ু, এরা খালি কোথা বাড়াইছে, রাস্তা বলছে না, চলো গাড়ি। রাস্তা বলে দেবো না কেন, তবে সুধাকান্তজি তো অনেকদিন মারা গেছেন, তাই বলছিলাম কি। তবে যে বাবা ঠাকুর বললো। এলাকায় দাঁড়াও দাঁড়াও সর্দার, জগন্নাথ সঙ্গে ডেকে দে। শোনো শোনো সর্দার, বসো, একটু বিশ্রাম করো, জল টল খাও, তারপর যেও। তোমরা তো দেখছি পাহাড় দেশ থেকে আসছো। সর্দার, তোমরা হিন্দু তো? আমরা সাঁওতাল বটে। সবাই কৃষ্ণের জীব। ওরে মুখ্যদা, এক ঘটি জল আর একটু গুড় নিয়ে। সুধাকান্তকে খুঁজছো তোমরা? হ্যাঁ। যাও সর্দার, সুধাকান্তজির খবর পাও। তুমি সর্দার? হ্যাঁ। তোমার নাম? মঙ্গরু। সুধাকান্তকে কেন খুঁজছো তোমরা? আমাদের বাবা ঠাকুর পাঠাইলে উয়ার কাছে। বাবা ঠাকুর? তিনি কে? আমাদের বাবা ঠাকুর গো, উয়ার ডাকে মা আসে, আমরা ওকে গুরু বানাইছি। সিদ্ধ পুরুষ? তিনি কি সুধাকান্তকে চেনেন? হ্যাঁ গো, ও যে তেনার খাজানচি ছিল গো। খাজানচি? হ্যাঁ। তোমাদের গুরুর নাম? নাম নাম নামটা ঠিক মনে লিখে নাই। হ্যাঁ, হিতাকা রাজা ছিল গো। রাজা ছিল? হ্যাঁ। তবে কি তিনি রুদ্রনারায়ণ? তুই আরে চিল্লি কেমনি? তবে কি রাজবাহাদুর এখনো বেঁচে রয়েছে? সর্দার, রাজবাহাদুর এখন কোথায়? কোথায় তিনি? রাজতপা। রাজতপা, রাজতপা। জগন্নাথ, জগন্নাথ, সবাইকে খবর দে, আমি এক্ষুনি রাজতপা রওনা হবো। রাজবাহাদুর বেঁচে রয়েছে, তাকে ফিরিয়ে আনতে হবে। তাকে ফিরিয়ে আনতে হবে, তুই সবাইকে তৈরি হতে বল। সর্দার, তাকে ফিরিয়ে আনতে হবে। আজ আমি রওনা হবো, সবাইকে নিয়ে আজ রাত্রি আমি রওনা হবো। রাজতপা, রাজতপা, রাজতপা। জলটা দাতু পেলেন? মাসি দিচ্ছি বাবা। তোমায় তো বললাম। আমরা দিচ্ছি বাবা। কেন ও দেবে না কেন? তুমি তো সব জানো বাবা, ও যে হতভা। তার মানে তোমাদের ভাষায় ও সমাজে পতি। হ্যাঁ তাই। যার জাত নেই, ধর্ম নেই, কি সাহসী সে ব্রাহ্মণের মুখে জল তুলে দেবে নিত্যদা? ছি 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 কল্যাণী, তুমি নিজেকে এত ছোট ভাবো কেন? 9 বছর বয়সে যে দুর্ঘটনা ঘটে গেছে, তার জন্য তো তুমি দায়ী নও। কিন্তু সেটা তো সত্যি। কি সত্যি? যার সঙ্গে তোমার বিয়ে হলো না, এমনকি দেখাও হলো না, বিয়ের আগে যে মারা গেল, তার সঙ্গে তোমার বিয়ের কথা পাকা হয়েছিল বলে চিরকালের মতো তুমি অসুচি হয়ে গেলে। কিন্তু আমাদের সমাজ তো তাই বলে। কিন্তু আমাদের শাস্ত্র সে কথা বলে না। শাস্ত্রে যার অনুমোদন নেই, সেই সমাজের কোনো বিটা নিয়ে আমি মানি না। নিত্যদা। হ্যাঁ, মানুষই আমার কাছে একমাত্র সত্য কল্যাণী। এই তোমার বিশ্বাস? এই শাশ্বত কল্যাণী। মানুষ ধর্ম আর সমাজকে বিকৃত করেছে নিজের সুবিধের জন্য, কিন্তু আমাদের সনাতন ধর্ম এত সংকীর্ণ, এত কৃপণ নয় কল্যাণী। আমাদের ধর্মই বলতে পেরেছে নর নারায়ণ। মানুষের মঙ্গলের জন্য, সৃষ্টির কল্যাণের জন্য যে সমাজ, সেই সমাজকেই আমি স্বীকার করি কল্যাণী। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর। রাজা বাহাদুর, রাজা বাহাদুর। কে কে তুমি? আমি বীরু, বীরেশ্বর, সুধাকান্ত ভান্ডারীর ছেলে রাজা বাহাদুর। সুধাকান্তর ছেলে?
আনন্দিত হলাম। তারপর রাজপুরের খবর বলো। তোমার বাবা সুধাকান্ত কেমন আছে? বাবার জীবিত নেই রাজা বাহাদুর। হ্যাঁ, মণিশঙ্কর তাকে খুন করেছে। কি বললে? হ্যাঁ রাজা বাহাদুর, আমাদের বাড়ি ঘর ভেঙে জ্বালিয়ে দিয়েছে, আমাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আমাকে দেশ ছাড়া করেছে। সুধাকান্ত ছেলে হয়ে তার প্রতিশোধ নিতে পারোনি? না, পারিনি রাজা বাহাদুর, পারিনি। আর নিত্য নারায়ণের জন্যই আমি পারিনি। নিত্য? আমার নিত্য নারায়ণ? হ্যাঁ রাজা বাহাদুর, মণিশঙ্করের গারদ ঘরে সে বন্দী। নিতু বন্দী? মণিশঙ্করের গারদ ঘরে বন্দী? আর আমার অরুণ প্রভা, নিতুর মা, তোমাদের রানীমা? জংলার মাঠে বুদন সিং এর দলের সঙ্গে রানীমা নিশ্চিন্ন হয়ে গেছে রাজা বাহাদুর। অরুণ প্রভা নেই। বিহু, বিহু তুমি ঠিক বলছো? হ্যাঁ রাজা বাহাদুর, রানীমা নেই। মণিশঙ্করের ভাড়া করার লোক তাকে নদীর জলে ভাসিয়ে দিয়ে। মণিশঙ্কর, মণিশঙ্কর! মা, মা, তুই কি করলি মা? রাজা বাহাদুর, রাজা বাহাদুর, আমরা এর প্রতিশোধ চাই রাজা বাহাদুর। রানীমার মৃত্যু, বাবার মৃত্যুর প্রতিশোধ চাই রাজা বাহাদুর। প্রতিশোধ চাই, প্রতিশোধ। অরুণ প্রভার মৃত্যু প্রতিশোধ চাই। মঙ্গলু, বাবা ঠাকুর, লোকদের খবর দে, আজই আমাদের যেতে হবে। কোথায় বাবা ঠাকুর? রাজপুর। রাজপুত যাব। আরে মণিশঙ্কর কে? মণিশঙ্কর। অরুণার মৃত্যু, সুধাকান্তর মৃত্যুর প্রতিশোধ চাই। মণিশঙ্করের বুকে রক্তে আমি ওদের তর্পণ করব। চলো। এই ফুলবাগিচাটি কোথায় বলতে পারো? তাহলে রোজ রোজ একটি একটি করে চয়ন করে আনতে হতো না? আরে আমি নিজেই গিয়ে। কি জন্য আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? ছাজু আছে, হ্যাঁ ছাজু আছে। ধরো 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 ধরো। বাহ সুন্দরী, বলো তো কি বললে? ঠিক ঠিক করে ভঙ্গি করে বলো। আমার অসুস্থ স্বামীকে অসহায় পেয়ে তার বুক থেকে আমাকে ছিনিয়ে নিয়ে এসেছ। লালসা চরিতার্থ করতে প্রতিদিন এমনি করে কত সতী নারীর বুকে রক্ত নিংড়ে তোমার পাপের পাত্র পূর্ণ করেছ। ভগবানের হাত থেকে কিছুতেই তুমি নিস্তার পেতে পারবে না। আগে তুমি আর যাও, আমি এখন এই সতীর সতীত্ব খুঁজে খবরদার এখান থেকে একটু লড়বে না। রামলোচন তুমি যাও। অনেক মেয়ে দেখাছো, তুমি বাংলার পাখি দেখনি। আমি ডান দিকে যাচ্ছি। গাওয়ারের মধ্যে থাক, কেউ যেন ভালো না।
মণিশঙ্কর কোথায় আছে? কোথায় মণিশঙ্কর? কোথায় পাবে? তুমি কে মা? পরিচয় আর কি দেবো বাবা? আমি একজন অভাগী কুলবধূ। নারী মর্যাদা রক্ষা করতে ভগবান তোমাদের পাঠিয়েছেন দিদির মতো। তোমার কথা শুনে মনে হচ্ছে মা তুমি শিক্ষিতা, উচ্চ বংশজাতা। হে পাপ রাজ্যে শিক্ষা, রুচি, আত্মসম্মান কিছুরই তো আজ আর বাবা মূল্য নেই। বুঝেছি মা, চলো তোমায় ঘরে পৌঁছে দিই। কি দিয়েছে তোমাদের ঋণ পরিশোধ করবে বাবা। সব তোমাদের মঙ্গল করুন। সর্দার, রামলোচনকে আমি বেঁধে রেখে এসেছি। আমার মাকে ঘরে পৌঁছায় দাও, তার ভার আমি লিখছি। যাবো না মানে না আমি একদম করি না, আমি করি না বাবা। আজ করে না, একদম করে যদি করে থাকি বাবা আমি কান ধরছি করবো না, আমি কান ধরছি করবো সত্যি করবো। আগে যাবো শোন করি বাবা, শোন কাম করবি, আমাদের সঙ্গে থেকে ডাকাতি করবি। ডাকাতি? ডাকাতি খুব ভালো জিনিস, ভালো জিনিস। হ্যাঁ করবো, করবি করবো, হ্যাঁ করবো। আমাদের দোস্ত পাবো, দোস্ত। দিকে আয়। লুকাইছিস কোথা? লুকাইনি বাবা, তোর চাল দিয়ে দেবো। আমাকে কে বটে? আমি মহাশঙ্কর, মুনিশঙ্করের বেটা। আমার সব নিয়ে যাবো, আমার ছোট গেলে সব নিয়ে যাবো। সব নিব, তোকেও নিব। একা ভাত ঠাকুর বাবা, এই দেখো মণিশঙ্করকে খতম করে আছি। বেশ করিস ঠাকুর বাবা দেখো কাকে ধরে নিয়ে আই। মুনিশঙ্করের বেটা আছে। মুনিশঙ্করের বেটা মন্দিরে নিয়ে চল, পাপের বীজ রাখবো। চল চলো। বাবা ঠাকুর,
উমাশঙ্করকে স্নান করিয়ে নিয়ে আয়। ও রক্তে আজ আমি মায়ের পুজো দেবো। বাবা না না বাবার হাত হোলির আয়োজন কর। ওই পূজায় বস। আমার নারী জীবনের সমস্ত জ্ঞান নিয়ে ছিলাম একমাত্র ওই ছোট ভাইয়ের জন্য। আজ নিজের চোখে তার মৃত্যু তোমার বাবা দেখে বইরি কি করে বাঁচাবে তুমি ওকে? আমি জানি এই আমার ভবিতব্য। বিশ্বাস করো আমাকে, নির্ভর করো আমার পর। আমি বেঁচে থাকতে তোমার ভাইয়ের মৃত্যু হতে পারে না। আপনি কি সত্যি নারে বলেছিলেন? হ্যাঁ। আপনি কি হিংসার পথই সত্য বলে ঠিক করলেন? শত্রুর শেষ আমি রাখবো না, আমি তাকে নির্মূল করতে চাই। আপনি ভুল করছেন বাবা, এতদিনকার সাধনা শুধু ক্রোধের। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, কিন্তু পুত্র হয়ে এত বড় পাপ আপনাকে আমি করতে দেবো না। সরে যাও তুমি। আমার সংকল্পে বাধা দিলে তার ফল কি হয় তা জানো? জানি, মৃত্যু। আপনার হাতেই আজ আমি সে মৃত্যু বরণ করতে চাই। মা আমায় ক্ষমা করো, মা আমায় ক্ষমা করো। লিটু লিটু ওর বাবা ওঠ। মা আমার জ্ঞান চক্ষু ফুটিয়ে দিয়েছেন। অত্যাচারীর উদ্যত খর্গ থেকে নিরীহকে রক্ষা করা, অনাথ আতুরকে সেবা করা, ক্ষুধিতকে অন্নদান করা, নিপীড়িত দেশবাসীকে আত্মশক্তিতে উদ্বুদ্ধ করাই হবে সন্তান ধর্মের মূল মন্ত্র। হিংসা, দেশ, লোভ সবকটি রিপুকে জয় করে মা ছিন্নমস্তা ত্যাগের মহিমায় যে নিজেকে দীক্ষিত করে তুলতে পারবে, সেই তো প্রকৃত সন্তান। তাহলেই মায়ের পূজা সম্পন্ন হবে, মা তৃপ্ত হবে। আমরা তাহলে ডাকাইতি করতে পারবো না? না, ডাকাইতি না করলে খাবো কোথা থেকে? মাই জুটিয়ে দেবেন। যা কি বাবা, মাকে তো আমাদেরকে খাওয়াইতে হয়। ঘরে বসে থাকলে খাবারটা কি অমনি অমনি আসবে গো বাবা ঠাকুর? ওরে বোকা ছেলে, মা কি শুধুই পাঠানি, সে যে দেশ ও মাতৃকা। সে যেমন নেয় তেমন দুহাত ভরে দিতেও জানে। সেই মায়ের বুক থেকে তোরা সেটা সংগ্রহ করে নে, দেখবি মা তোদের কোনো অভাবই রাখবেন না। নয় বাবা ঠাকুর, আমরা মানতে লাগব। হাতিয়ার ছেড়ে চাষি হইতে আমরা পারব নাই। গরিবকে কেউ দেখে নাই, গরিব হইতে আমরা পারব নাই। গরিব হতে তো বলিনি মংরু, যাদের বেশি আছে তাদের কাছ থেকে নিয়ে নিঃস্বদের বিলিয়ে দে। অত্যাচারী শাসন কর, কিন্তু তোদের এই শক্তিকে নিজের কাজে কখনো নিয়োগ করিস না।
মাই তোতে দুহাত ভরিয়ে দেবে। নাই বাবা ঠাকুর, আমরা ডাকাইতে ছাড়তে পারবো না। এই চল তোরা। নিত্য, বাবা, কল্যাণী, তোমরা মন্দিরে এসো। উমাশঙ্কর, তুমিও এসো। কেউ ঠাকুর বাবার কথা শুনবে নাই। ডাকাইতে না করলে আমরা খাবো কি? ঠাকুর বাবা যে বললো ওর ভাই আমাদেরকে খাওয়াইবে। ওকে খাওয়াইছে নাই কেন? ঠাকুর বাবাকে আমাদেরকে খাওয়াইতে হয়েছে। আমরা লুচা না আনলে ঠাকুর বাবা খাবে কোথা থেকে? সরকার, ঠাকুর বাবা নামের কথা বলবি নাই, ভালো হবে নাই। তেরা কি হবে? সর্দার বটে, কোথাকার এক বুড়া এসে আমার উপর কথা বলবে, আমি মানবক নাই। তুই তো মানতে দিবক নাই। ওরা তোমার কথা মানবাক নাই, আর ঠাকুর বাবাকে মাইনেছি। চল চল চরণ, আমি তোকেও ছাইবাক নাই। খবর দেখা আছে সর্দার, চরণ কাউকে দেয় না। সব ঠাকুর বাবা আমার দলটারে ভেঙে দিচ্ছে, ওকে খতম করে দিব। হ্যাঁ বাবা, আজ রাতে ঠাকুর বাবাকে বুঝাইছি বাবা, তোকে দিতে হবে নাই, আম্মু একাই উকে। যা तंबाकू और हरियाली आए। ठाकुर बाबा के मारिब बोलेছিলাম। বাবার কাছে নিত্য, এবার কল্যাণী সীমান্তে কেউতের চিহ্ন এঁকে দাও। এই মন্দির ও সন্তান পরিষদের সমস্ত দায়িত্ব তোমার উপর অর্পণ করে এইবার আমি অবসর গ্রহণ করব। নিত্য, আপনি কি এখান থেকে চলে যাবেন বাবা? জানি না, মা যা আদেশ করবেন তাই করতে হবে। তবে বুঝতে পারছি এবার আমার আত্মশুদ্ধির প্রয়োজন হয়েছে। কিন্তু বাবা, আমার পক্ষে কি গুরুদায়িত্ব বহন করা সম্ভব হবে? হবে নিত্য,
চরণই শুধু নয়, মংরু এবার তার ভুল বুঝতে পেরে সন্তান ধর্মে দীক্ষিত হবে। তাছাড়া মা ছিন্নমস্তা রইলেন তোমার সহায়। দুর্বলতার কোনো কারণ নেই। বাবা ঠাকুর, কি হয়েছে মংরু? বাবা ঠাকুর, আমার কি হলো বাবা ঠাকুর? কি হয়েছে মংরু? ঝগড়া কি হয়েছে? আমার ঝগড়ুকে সাথে মংরু, দুঃখ করিসনি মংরু। একটা ছেলেকে হারিয়েছিস, আজ থেকে হাজার হাজার ছেলে তুই পাবি। আজ থেকে আমার ছেলে তোর ছেলে। ঠাকুর বাবা, ঠাকুর বাবা, মন্দিরের সামনে দাঁড়ায় দিব্যি করছি, ছোট ঠাকুরের জন্য আমি আমার জান। ঠাকুর বাবা, কি হলো গো ঠাকুর বাবা? আমার ছেলেকে বাঁচাই দে ঠাকুর বাবা, আমার ছেলেকে বাঁচাই দে ঠাকুর বাবা। ঠাকুর বাবা, আমার ছেলেকে বাঁচাই দে ঠাকুর বাবা, আমার ছেলেকে বাঁচাই দে ঠাকুর বাবা, আমার ছেলেকে বাঁচাই দে ঠাকুর বাবা। আমি বাঁচাবাচ্ছি এক মনে সেই মাকে ডাক, যিনি এই পৃথিবীর মানব জাতির জন্ম মৃত্যুর সব নিয়ন্ত্রিত করছেন। এক মনে আমার সেই মাকে। তোর মধ্যে মাকে দেখেছি ঠাকুর বাবা, মা তোর জন্য এখানে আইছে। মদন লাগি, তুই মাকে বল, মাকে তো ডাকছি, সারা দিতেন কই ঠাকুর বাবা। জন্ম মৃত্যু প্রকৃতির নিয়ম, একে রোধ করা কি মানুষের সাধ্য? শুনবেন, আমার ঝগড়ুকে বাঁচায় দে ঠাকুর বাবা, আমার ঝগড়ুকে বাঁচায় দে ঠাকুর বাবা, আমার ঝগড়ুকে বাঁচায় দে ঠাকুর বাবা। দেখি মায়ের কি ইচ্ছা। মংরু, ঝগড়ুকে মন্দির চত্বরে শুইয়ে দে। মা কল্যাণী আমার পট্টবস্তু। स्वाहा वं स्वधा वं हि वषट्कारः स्वरात्मिका सुधा तमश्वरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता
अर्धमत्रास्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं तवैव सृज्यते जगत् त्वयैव पाल्यते देवी त्वमत्यन्ते च सर्वदा स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्वं च सर्वस्य गुणत्र विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री स्वमीश्वरी त्वं ह्रीस्तिस्तथा तुष्टि स्वं शान्ति एक शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्येभ्यस्वति सुंदरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। गर्भधारिणी मागो आय बाबा আমার কাছে আয়। জয় মা ছিন্নমস্তা। জয় ঠাকুর বাবা, জয় ঠাকুর বাবা, জয় ঠাকুর জয় ঠাকুর বাবা, জয় ঠাকুর বাবা, জয় মা ছিন্নমস্তা। কি হলো বাবা এখনো দরজা খুলছেন না? নিশ্চয় ধ্যানে বসেছেন। না না আমার খুব ভালো লাগছে না, তুমি একবার গিয়ে দেখো। যাও। বাবা মুঙ্গো মুল্লাগি বাবা বাবা কান্দ মা তার ছেলেকে নিজের কাছে লিয়া মা মা তুই কি করলি? মা তুই কি করলি? পুত্র আর পুত্রবধূকে তাদের শেষ কর্তব্যটুকু করতে দিলি না মা, শেষ কর্তব্যটুকু করতে দিলি না বাবা। ঠাকুর বাবাকে মা ছেলে দিতে সেগুলোকে তার মার কোলে ফেরাই দিয়ে মা তার ছেলেকে টেনে দিয়ে ठाकुर बाबा के फूल दिए सजाए मार का टेके दे। আমাদের বাবা ঠাকুর, আমাদের গুরুদেব, আমাদের দেবতা, ইথাকার রাজা, ये
तमाम जंगलेर राजा আমাদিগের মুক্তির পথ বদলায় মায়ের চরণের রূপা হলেন। আজ থেকে ইথাকার নাম হবে রাজরূপা, পরম তীর্থ রাজরূপা। দুর্গা পূজার নবমী তিথিতে বাবা ঠাকুর মন্দিরের দ্বার বন্ধ করে নিজেকে লাশ করলেন। আমরা তাকে দেখতে লাগলাম। আজ থেকে সকল মানুষের লেগে মন্দিরের দ্বার খোলা থাকবে। ভাই সাহেব, আর আমরা সকল সাঁওতাল নবমী তিথিতে মন্দিরেতে পূজা করব। বারে বারে যে দুঃখ দিয়েছ জিতেছ তারা, সকলি করুণা জেনেছি মা দুঃখ ভরা। বারে বারে যে দুঃখ সন্তান মঙ্গল তরে জননী তারা কবে, তাই বুঝি মা বারে বারে এত দুঃখ দাও না তারা। বারে বারে যে দুঃখ ভারতবর্ষ যেদিন এই ধরিত্রীর মানব জাতির তমসাবৃত অজ্ঞানতা ভেদ করে তার জ্ঞান বিজ্ঞান সৃষ্টি বৈশিষ্ট্য ও সাধনার জ্যোতি নিয়ে আপন স্বরূপে উদ্ভাসিত হয়ে উদিত হল, সেদিন ভূলোকের কি রোমাঞ্চকর দিন। হর্ষে উৎফুল্ল লক্ষ লক্ষ মানুষ দেশ দেশান্তর হতে জ্ঞানের দুর্বার আকর্ষণে ছুটে এলো এই মহাতীর্থে। তারপর কত অনার্য পাঠান মোগল সখুন দস্যুগণ মদগর্বে গর্বিত হয়ে এলো এই ভারতের ঐশ্বর্য ও ঐতিহ্য লুণ্ঠন করতে। তারা চাইল জ্ঞানোজ্জ্বল সনাতন ধর্মের স্থৈর্য ধৈর্যকে পদদলিত করতে। বিফল হলো তাদের সকল প্রচেষ্টা। আচম্বিতে বিলুপ্ত হলো তাদের আসরিক শক্তি এই ভারতের বিরামবিহীন স্তবঝঙ্কারের মাঝে। প্রজ্বলিত অগ্নিতে আত্মাহুতি দিয়ে তারা বর প্রার্থনা করল, মাতো শোনাও তোমার রুদ্র বিনার তারে অমৃত বেদ মন্ত্রের অনন্ত সুর, প্রত্যক্ষ করাও তোমার তন্ত্র দর্শন, দাও জ্ঞান দীপ্ত শান্তি।
পুণ্যভূমির একটি তপস্থান, দামোদর নদ ভৈরবী নদীর সঙ্গম স্থলের ঠিক ঊর্ধ্বে প্রাচীনতম শিলাভূমির উপরে স্থাপিত সৌন্দর্যের লীলা নিকেতন, ভারতের পরম তীর্থ রাজরপ্পার মা ছিন্নমস্তার শ্রীমন্দির। যুগ যুগান্তর কালের সেই জীর্ণ মন্দির পুনরায় কায়াকল্পরূপে অভিনব সজ্জায় তান্ত্রিক সুকুমার বসুর সাধনায় আজ উদ্ভাসিত। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।